নমস্কার, এজিস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এগুলো ঘুরতে, সন্ধেবেলার কলকাতা দেখতে। আর এখন যেহেতু ক্রিসমাসের পর, মানে সেই 31 ইমেজ অলরেডি চলছে, ডেটটা হলো 29 তারিখ। তো আমি আর ছেলে মিলে বাড়ির থেকে বিকালবেলা 3টের সময় বেরিয়ে একদম সন্ধে নাগাদ এসে পৌঁছে গেলাম নিউ মার্কেটে। আমাদের ইচ্ছে ছিল নিউ মার্কেটে একটু ঘুরবো, অ্যাকচুয়ালি খাবো স্ট্রিট ফুড। আর নিউ মার্কেটকে কেমন করে সাজিয়েছিল ক্রিসমাসে বা নিউ ইয়ারের উদ্দেশ্যে সেটাও দেখবো দেখে। তো আমাদের প্রিয় কুলচা, অনেক দিন বাদে আমরা, কুলচা নয়, ছোলে ভটোরে, এটা আমরা খেলাম। আরও এটা ওটা টুকটাক খেতেই থাকলাম। তারপরে ভাবলাম যাই, গিয়ে একটুখানি দেখে আসি সিরা মার্কেট কিরম সাজিয়েছে। তো সিরা মার্কেটের ভেতরটা দেখলাম। ক্রিসমাসের উদ্দেশ্যে যেটা সাজিয়েছিল আমরা ক্রিসমাসের পরেই দেখলাম, কিন্তু এই মলটাতে বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন রকম সেই থিম অনুযায়ী সাজায়, যে কারণে দেখতে খুব ভালো লাগে। এবার আমরা রওনা দিলাম আমাদের মেন আকর্ষণ পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিটে ব্রিজে যেই উঠলাম, মানে ধর্মতলার পর থেকেই ফ্লাইওভারটায় যেই উঠলাম, শুরু হয়ে গেল লাইটিং। এত সুন্দর লাইট! আমি কিন্তু এই প্রথম পার্ক স্ট্রিটে এলাম, আর এই পুরো রাস্তায় অধিকাংশ গাড়ি করে মানুষ কিন্তু এই লাইটিংটা দেখার জন্যই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে। সামনেই দেখতে পাচ্ছি, দূরে দেখা যাচ্ছে অ্যালেন পার্কের ভিড়। আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা বাইক নিয়ে অ্যালেন পার্কের দিকে। এই যে দেখুন, এই জায়গাটাই হলো অ্যালেন পার্ক। তো এই যে আইল্যান্ডটা আছে, আইল্যান্ডটা ঘুরে আমরা রানিংয়ে দেখতে থাকলাম লাইটিং। তারপরে ভাবলাম একটু দাঁড়িয়ে অ্যালেন পার্কের ভেতরটা যাব দেখতে, সেখানে কি আছে। তো পাশেই ছিল পার্কিং, রাস্তার ধারে। সেখানে পার্কিংয়ে আমাদের বাইকটা রাখলাম, রেখে তারপরে আমরা হেঁটে অ্যালেন পার্কের ভেতরে ঢুকলাম। আজ আমি ভীষণ খুশি ছিলাম যে আমি আজ পার্ক স্ট্রিটে এসেছি, এই সুন্দর লাইটিং আর এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে পারছি। সব কিছুই কিন্তু আয়ুষের জন্য। আয়ুষ মানে আমার একমাত্র ছেলে। ওরই হুজুকে, ওরই সাহসে ওর সাথে বাইক করে চলে এসেছিলাম অ্যালেন পার্ক দেখতে। তো অ্যালেন পার্কের ভেতর ঢুকলাম, আর এই যে এই জায়গাটা, এখানটায় ছিল সব থেকে বেশি ভিড়। আর এর ভেতরটা এরকম লাইট দিয়ে বিভিন্ন রকমভাবে সাজানো, বিভিন্ন মডেল বসানো ছিল, আর এখানে মিউজিক্যাল প্রোগ্রামও চলছিল। তো এইগুলো সব দেখলাম। দেখে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম গরম গরম মালপোয়া ভাত ছিল একটা দোকানে। সেই দোকানে আবার প্রচুর ভিড়, সেটা নাকি খুব ফেমাস। তো সেখান থেকে এই হালকা ঠান্ডার মধ্যে গরম গরম আমিত্তি খেলাম। খেয়ে তারপরে আমরা পার্কিং থেকে বাইকটা নিলাম, নিয়ে হেলমেটটা চাপিয়ে রওনা দিলাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে হালিশহরে। তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্ট করে উৎসাহ দেবেন। টাটা।